তো যেহেতু তার দেবতাদের সাথে লড়াই করতে হবে, তাই সে তো ভবিষ্যৎ জানতো না, কারণ তাদের সাথে লড়াই করা তো সহজ হবে না। যার জন্য ভবিষ্যতে কি হবে কি হবে না তার ঠিক নেই। এই জন্য সে পালের সাথে কিছু ভালো সময় কাটায়, আর তারা বিয়ের রিচুয়ালটাও সম্পূর্ণ করে। তো তারা যখন বিয়ের ড্রিঙ্কস করে তখন সেখানে পাল অজ্ঞান হয়ে যায়। আসলে ঝাওমিং তার ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, কারণ আগামীকাল সে দেবতাদের সাথে লড়াই করতে যাবে, আর পাল যেন কষ্ট না পায়, যার জন্য সে এটা করেছিল। পাল তার জন্য একটি বিয়ের চুক্তিও রেডি করেছিল, যেখানে ঝাওমিং লিখে দেয় যে ভবিষ্যতে যা বিপর্যয় আসবে তা আমি একাই সহ্য করব। তে পরদেশে দেখতে পায় আগামীকাল ঝাওমিং চলে আসে স্বর্গে ওঠার জন্য। ঝাওমিং এর সামনে স্বর্গের সিঁড়িগুলো নেমে আসে। সেই সিঁড়ির সামনে ঝাওমিং বলে যে আমি শপথ করছি যে এই পৃথিবীতে কেবল সূর্য এবং চাঁদ থাকবে, এখানে কোনো দেবতা থাকবে না। এটাই আমার সারা জীবনের ইচ্ছা। তো তার ইচ্ছার কথা শুনে স্বর্গের সিঁড়ি আবারও উধাও হয়ে যাওয়া শুরু করে, কিন্তু ঝাওমিং এতটাই শক্তিশালী ছিল যেটাতে সে উড়েই স্বর্গে চলে যায়। আসলে ঝাওমিং ডিভাইন চাইল্ড ছিল, যার জন্য তার শক্তি অনেক ছিল। সে সাধারণ মানুষের মতো দুর্বল ছিল না। তো স্বর্গে আসার পরে সে দেবতাদের সাথে লড়াই করা শুরু করে। দেবতারা অনেক অবাক হয়ে যায় তার এই শক্তি দেখে। তখন তারা বুঝতে পারে যে ঝাওমিং ঐশ্বরিক সন্তান। তো এক এক করে ঝাওমিং সেখানে থাকা সব। তো এই অসম্ভব সুন্দর ড্রামাটি দেখতে হলে সিয়ার সাগর মুভি এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ।